নিচ দিয়ে বয়ে চলেছে মণি নদী, তার উপর দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে কাঠের সেতু দিয়ে চলছে পারাপার। 6 মাস ধরে ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে সেতুটি। বর্তমানে তা বিপজ্জনক হয়ে ওঠায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু কোনো উপায় নেই দেখে ভগ্নপ্রায় সেতুর উপরে হামাগুড়ি দিয়ে পারাপার করছে সাধারণ মানুষ। চরম ভোগান্তিতে কুলতলি ও রায়দিঘির অন্তত 20 থেকে 30 হাজার গ্রামের মানুষ। নিত্য প্রয়োজনীয় কাজে বেরোতে গিয়ে সমস্যায় পড়ছে গ্রামবাসীরা। প্রচুর সমস্যা, সে সমস্যা সেই কি বলবো, কত বেরকে বলেছি ওদের কাছে। কেন সাজানোর কাজে বলেছি, সাজানো ওই আমাদের অঞ্চল নেম্বা প্রধান, তো সভাপতি প্রধান সবার কাছে বলিস। তো কি চাইছেন আপনারা এখন? আমরা চাচ্ছি এই পোলটা পাকা হলে খুব ভালো হয়। কতটা সমস্যা হচ্ছে? প্রচুর সমস্যা হচ্ছে, প্রায় 6 মাসের মতন ভেঙে আছে। তারপরে ধরো আমাদের এপারে বাড়ি, ওপারে ধরো কল, এপারে টিউবওয়েল নেই, ওপারে জল আনতে সমস্যা হচ্ছে, ওপারের লোক যাতায়াতের সমস্যা হচ্ছে। আমরা চাইছি পোলটা পাকা হোক। একই রকম অভিজ্ঞতা শেয়ার করেছেন স্থানীয় টোটো চালকও। তার কথায় এপারের টোটো ওপারে যেতে পারছে না, ওপারের টোটো আসতে পারছে না এপারে। যাত্রী কমে গেছে, বন্ধ হয়েছে রোজগার। অভিযোগ উঠছে একাধিকবার সমস্যার কথা জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এর আগে সুবিধা ছিল, টোটো গাড়ি ওপারে যেত, ওপারে টোটো এপারে আসতো। এখন ওপারে টোটো এপারে আসতে পারতে না, এপারে টোটো ওপারে যেতে পারতে না। কতটা সমস্যা হচ্ছে? তাহলে কতটা সমস্যা হচ্ছে তোমরা দেখো, বিচার করে বলো। ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক তরজা। আমরা সেগুলো বারবার সব জায়গায় জানাচ্ছি, কিন্তু এর সদুত্তর পাচ্ছি না। আমরা কি করব? আমার এটা মনিত্তট অঞ্চল, এপারে নালুয়া অঞ্চল, অথচ এপারের লোক প্রচুর ওপারে যাতায়াত করে এবং তাদের প্রচুর ব্যবসা বাণিজ্য আছে। এরা একবার নালুয়া অঞ্চল থেকে কোনো দিনের জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করে না। ঠিক আছে, তোমরা বারবার সাজছো, আমরা অন্তত একবার কিছু দিই, তোমাদের সঙ্গে সহযোগিতা করি। এপারে মেম্বার বলি, এপারে যে এমপি ছিল বাপি বাবু নিজেও দেখে গিয়েছে, কিন্তু কোনো কর্ণপাত করেনি। এখন এই কাঠের ব্রিজটা ভেঙে যাওয়ার জন্য অলরেডি আমি সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী বঙ্কিমচন্দ্র হাজরাকে চিঠি করেছি, যাতে এটা একটা মিনি ব্রিজ করে দেওয়া যায় এবং ওখানকার দুটো অঞ্চলের মানুষ যাতে যোগাযোগ ব্যবস্থা ঠিকঠাকভাবে চলতে পারে, তার জন্য অলরেডি আমরা ব্যবস্থা নিচ্ছি। গ্রামবাসীরা চাইছেন কাজেই হোক সমস্যার সমাধান, কারণ দিনের পর দিন দুর্ভোগ পোহাতে গিয়ে রীতিমতো ধৈর্যের বাঁধ ভেঙে পড়ছে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের। সরকার দ্রুত স্থায়ী সেতু নির্মাণে উদ্যোগ না নিলে আগামী দিনে ক্ষোভ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা অনেকের। এখন দেখার কতদিনে তৈরি হয় সেতু। এগিয়ে আসছে নির্বাচন, তার আগেই এলাকায় পাকা সেতুর দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। কুলতলি থেকে তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।